আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই তো দাদামণি চলেও এসেছে। নমস্কার, জি বাংলা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। সময় হয়ে এলো আপনাদের নতুন এক গল্প শোনানো। আমাদের গল্পের নায়ক সোমেশ্বর দত্ত। না, আপনারা হয়তো নামে তাকে চিনবেন না, তবে ভুবনপুরের কথা নিশ্চয়ই শুনেছেন। দেবী ভুবনেশ্বরী মন্দিরের জন্য বিখ্যাত। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সোম। তাকে আর 5 জনের থেকে একটু বেশি পরিশ্রম করতে হয়। সোম স্বপ্ন দেখে তার 4 বোনকে সুখে সংসার করতে দেখবে। ছুটি কার লেখা কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। সোমের 4 বোনের ভেতরে সবচেয়ে বড় রত্না। লোকে বলে সে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। রত্না ভুবনপুর হাই স্কুলে পার্ট টাইম বাংলা পড়ায়। এ হলো সোমের মেজ বোন রেশমি। ভালোবাসে খেতে আর ঘুমোতে। ফাটানোরই তো বয়স তোমার। মাথাও ফাটাতে পারি, দেখবি? সবচেয়ে বেশি ভালোবাসে ঝগড়া করতে। কেন করেছে, চলে এসছে। সোমের সবচেয়ে ছোট বোন রিম্বি। বাড়ির সকলের আদরে, জীবনে না পাওয়া যা কিছু তা মেনে না নিলেও মানিয়ে নিতে জানে। খুব সুন্দর হয়েছে রে। তোর পছন্দ হয়েছে? তাহলে রাখ না তোর কাছে, আমার এরকম অনেক আছে। না না, দাদামণি দেখলে আবার রাগ করবে। তার থেকে বরং দাদামণিকে বলবো এরকম সেম একটা পেন্সিল বক্স আমাকেও কিনে দিতে। ও রানীদি! সোমের সেজ বোন রানী মাধ্যমিক টেস্টে অঙ্কে ফেল করেছিল, কিন্তু সাংসারিক হিসেব নিকেশে তার জুরি মেলা ভার। এই পরিবারের সে অলিখিত হোম মিনিস্টার। হে রানী, কি ঘুমিয়ে পড়েছে? ওঠা ওঠা, ওকে। এই মেজদি ভাইকে নিয়ে আর পারা যায় না। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, দাদামণি চলে আসবে, তাড়াতাড়ি ওঠ। ওই তো দাদামণি চলেও এসেছে। এই রে, তবে রে লাইট টেলিং দাঁড়া। বলুন। এই বর্দি ভাই, তুই ওর আর আমার মাঝে একদম আসবি না। ডোন্ট বিটুইন কামাস। ও আমাদের ছাড়া ওর কে আছে বল? সত্যি তো। ওকে ওকে, মাই হার্ট নট হার্ট। দাঁড়িয়ে রইলি কেন? তাড়াতাড়ি কর। গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আজকে আমরা 4 বোন মিলে ছুটি আনন্দ করব। হ্যাঁ, আমি কিন্তু আজকে 10টা পুতুল কিনবো। খাবি না? খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, ঘুগনি খাওয়া, পুতুল খেলা সব হবে।